আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দুইটা গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব, ইনস্টিট এবং ইনস্টিট অফ। এই দুইটা শব্দের অর্থই পরিবর্তে বা বদলে অর্থ প্রকাশ করে থাকে, তবে কখন কোনটা ব্যবহার হবে সেটা আমরা অনেকেই জানি না। এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে চলুন আমরা কথা বলি ইনস্টিট অফ নিয়ে। ইনস্টিড অফ যেটা বলছিলাম, এর অর্থ পরিবর্তে বদলে ব্যবহার হয়ে থাকে এবং ইনস্টিড অফের পরে এক কিংবা একের অধিক শব্দ ব্যবহার হয়ে থাকে। যেমন, কুড আই হ্যাভ রাইস ইনস্টিড অফ পটেটোস প্লিজ, যে আমি আলুর পরিবর্তে কি ভাত খেতে পারি দয়া করে। এবং ইনস্টিড শব্দটি বাক্যের শেষে ব্যবহার হয়, তবে এর পরে কোনো প্রকার বাক্য এর সাথে অ্যাটাচড হয় না, মানে শব্দ অ্যাটাচ হয় না। যেমন কুড আই হ্যাভ রাইস ইনস্টিড, যে আমি কি ভাত খাবো কি কোনো কিছুর পরিবর্তে। তো ইনস্টিড অফও ব্যবহার করতে পারবেন, ইনস্টিডও ব্যবহার করতে পারবেন। ইনস্টিড অফ ব্যবহার করলে আপনাকে সেই শব্দটা আনতে হবে যেটার পরিবর্তে আপনি কোনো কিছু একটা করতে চাচ্ছেন। আর যদি ইনস্টিড বসান তাহলে সেটা আপনাকে আনতে হবে না যা আপনি করতে চাচ্ছেন। তবে ইনস্টিড অফ বসালে একটা নির্দিষ্ট থাকে, আপনি এটার পরিবর্তে এটা করতে চান। আর ইনস্টিড শুধু বসালে তাহলে আপনি একটা জিনিস করতে চান কিন্তু কোনটার পরিবর্তে সেটা আসলে নির্দিষ্ট থাকে না। তো আশা করি এই ভিডিও থেকে ইনস্টিড অফ এবং ইনস্টিটের সঠিক ব্যবহার জানতে পেরেছেন। যদি নতুন হয়ে থাকেন, সকলকে একটা অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনার ইংরেজি শেখাটা অনেকটাই সহজ হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলেই। আসসালামু আলাইকুম।